বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। কাছাড়ের লক্ষ্মীপুরে 168 কোটি টাকার 5,60,000 ইয়াবা ট্যাবলেট জব্দ। চড়াইদেউয়ে বন্যার ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ। লাচিত সেনার নেতা মানসজ্যোতি চেতিয়ার মৃত্যু রহস্য উদ্ঘাটনে এসআইটি গঠিত। নেপালে বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণ কি? নেপালে ভয়াবহ জলপ্রলয়, কারণ হিমবাহ ধস ও হ্রদ বিস্ফোরণ। কানপুরে প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে মৃত্যু 2 পাইলটের। দিল্লিতে 21 বছরের মডেলকে খুনের অভিযোগ। নওগাঁয়ে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ছাত্র সংস্থার বিক্ষোভ। অঙ্গনওয়াড়ি কর্মী ধর্ষণ মামলায় প্রাক্তন সিডিপিও দোষী সাব্যস্ত। অসম পর্যটন নিগমের নিয়োগ দুর্নীতি 8,000 পাতার চার্জশিট। সংসদে ফের অধিবেশন বসার জল্পনা। রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ, সিদ্ধান্তের আগে বক্তব্য শোনা হবে। জোহরান মমদানির আপত্তি, মোহন ভাগবতের নিউ ইয়র্ক কর্মসূচি নিয়ে বিতর্ক। বিস্তারিত প্রতিবেদনে। কাছাড়ের লক্ষ্মীপুরে শিলচর ইম্ফল জাতীয় সড়কের জুজুং পাহাড় এলাকায় অসম রাইফেলস ও ডিআরআই এর যৌথ অভিযানে একটি ট্রাকের গোপন চেম্বার থেকে 5,60,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দ মাদকের আনুমানিক মূল্য 168 কোটি টাকা। ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ট্রাকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। গত 16 জুলাইয়ের বন্যায় চড়াইদেউ, শিবসাগর ও জুরাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এরপরেই চড়াইদেউয়ের বন্যায় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। আদিবাসী উন্নয়ন পরিষদ 3 জেলার বন্যা কবলিত আদিবাসীদের জন্য 2,000 প্যাকেট ত্রাণ বরাদ্দ করেছিল। এর মধ্যে 350 প্যাকেট চড়াইদেউয়ের জন্য নির্ধারিত ছিল। অভিযোগ, বন্যা কবলিতদের তালিকা প্রস্তুত করা হলেও পরে কিছু ত্রাণ অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তদের একাংশ ত্রাণ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেছে আদিবাসী যুব ছাত্র সংগঠন। ত্রাণ বিতরণে স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত বন্যা কবলিতদের প্রাপ্য সাহায্য দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। বীর লাচিত সেনার নেতা মানসজ্যোতি চেতিয়ার মৃত্যুর তদন্তের জন্য শিবসাগর পুলিশ এসআইটি গঠন করেছে। উপ পুলিশ অধীক্ষক লীলা বরার নেতৃত্বে গঠিত এই দল তদন্ত চালাবে। দলে থাকবেন আঙ্গুড়ি থানার ওসি মৃদুল হাজারিকা, নাজিরা থানার এসআই সিরাজ শইকিয়া এবং ডব্লিউএসআই চুমি বর্মন। সিরাজ শইকিয়া মামলাটির তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্ব পালন করবেন। ভৌগোলিক অবস্থানের কারণে নেপাল প্রাকৃতিক দুর্যোগ প্রবণ। ভারতীয় ও ইউরেশীয় পাতের সংঘর্ষে সেখানে ভূমিকম্পের ঝুঁকি বেশি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনে হিমালয় হিমবাহ দ্রুত গলছে, ফলে হিমবাহ ধস ও হড়পা বানের আশঙ্কা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে অপরিকল্পিত নির্মাণ ও বন ধ্বংস ও বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে। তিব্বত সীমান্তের কাছে হিমবাহের বিশাল অংশ ধসে পড়া এবং হিমবাহের হ্রদ বিস্ফোরণের ফলে মাত্র 30 মিনিটে নদীর জলস্তর প্রায় 9 মিটার বেড়ে যায়। রসুয়া, নোয়াকোট ও খাদিন জেলায় ব্যাপক ধ্বংস হয়। সরকারি হিসাবে প্রায় 800 জন নিখোঁজ এবং 162 জনের মৃত্যু হয়েছে। 2025 সালেও একই এলাকায় ভয়াবহ বানে 9 জনের মৃত্যু ও 19 জন নিখোঁজ হয়েছিল। উদ্ধার কাজে নেপাল সেনা ও পুলিশ কাজ করছে। ভারতও জরুরি খাদ্য, তাঁবু, ঔষধ পাঠিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে। উত্তরপ্রদেশের কানপুরে গঙ্গা রাজের কাছে একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে মৃত্যু হলো 2 পাইলটের। বৃহস্পতিবার দুপুরে নাতুপুরোয়া গ্রামের একটি মাঠে বিমানটি আছড়ে পড়ে। বিমানটিতে একজন শিক্ষানবিশ ও একজন প্রশিক্ষক পাইলট ছিলেন। মৃতের মধ্যে একজনের প্রায় 3,000 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল। বিমানটি গার্ড এভিয়েশনের টেকনাম P2006T বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং বিষয়টি ডিজিসিএ কে জানানো হয়েছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নয়াদিল্লির তিলকনগরে নিজের বাড়ির ঘরে 21 বছরের মডেল মুস্কানকে
ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার জিম প্রশিক্ষক ইমরানের বিরুদ্ধে। ঘটনার সময় মুস্কান বাড়িতে একাই ছিলেন। চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে। নওগাঁও জেলা ছাত্র সংস্থার উদ্যোগে অত্যাবশ্যকীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেছে। প্রতিবাদকারীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন আন্দোলনকারীরা। মানকাছড়ে অঙ্গনওয়াড়ি কর্মীকে ধর্ষণের মামলায় প্রাক্তন ফেকামারি সিডিপিও বলেন বর্মনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। প্রায় 12 বছর ধরে চলা মামলায় বৃহস্পতিবার হাটশিংমারির জেলা দায়রা আদালত এই রায় দেন। 2014 সালে ওই কর্মী অভিযোগ দায়ের করেছিলেন। আগামী 2 সেপ্টেম্বর সাজা ঘোষণা হবে। বর্তমানে অভিযুক্তকে বিচার বিভাগে হেফাজতে পাঠানো হয়েছে। অসম পর্যটন নিগমের নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ বিচারকের আদালতে প্রায় 8000 পাতার চার্জশিট দাখিল করেছে মুখ্যমন্ত্রী ভিজিলেন্স শাখা। 2025 সালে এই দুর্নীতি তদন্ত শুরু হয়। মামলায় তৎকালীন এসিএস তথা পরিচালক মোনালিসা গোস্বামী সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে। বক্রপথে চাকরি নেওয়ার অভিযোগে প্রাঞ্জল বরা, অনন্যা বরঠাকুর, নয়নমণি কলিতা সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। 13 আগস্ট অনির্দিষ্টকালের জন্য মুলতবি হওয়া সংসদের বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তির বিজ্ঞপ্তি এখনো জারি হয়নি। এরই মধ্যে বিশেষ অধিবেশন ডাকার জল্পনা তৈরি হয়েছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন অধিবেশন আনুষ্ঠানিকভাবে শেষ না হলে ফের অধিবেশন ডাকা সম্ভব। আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিশেষ অধিবেশন হতে পারে কিনা তা নিয়ে জল্পনা আরো বাড়ল। রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বজন পোষণের অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতা এ নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তকে চিঠি দিয়েছেন। চিফ জাস্টিস অব ইন্ডিয়া জানিয়েছেন অভিযোগগুলি এখনো প্রমাণিত নয়, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিচারপতি শর্মার বক্তব্য শোনা হবে। অভিযোগ ও তার জবাব দুই পক্ষের তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর উপযুক্ত কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মমদানি আরএসএস প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত নিউ ইয়র্ক সফর ও কর্মসূচির বিরোধিতা করেছেন। আগামী 29 আগস্ট মেডিসন স্কোয়ার গার্ডেনে প্রায় 5000 মানুষের সমাবেশে ভাগবতের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। মমদানি বলেন তিনি ছোটবেলা থেকেই বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ ভারতকে দেখে এসেছেন, তাই সব ধর্ম ও সম্প্রদায়কে সমানভাবে গ্রহণ করা নিউ ইয়র্কের মেয়র হিসাবে তিনি এই কর্মসূচিকে সমর্থন করেন না। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।